আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ২ নম্বর যে বিষয়টির প্রতি ঈমান আনা জরুরি সেটি হলো আল ঈমান বিবাশারিয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াত। বাশারিয়াত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, বাশার ছিলেন। এই বাশারিয়াত, তবে মানুষ আর বাশার এক জিনিস না। এখানে কিছু কথা আছে, আলোচনার বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াতের প্রতি ঈমান আনতে হবে, এটা আবশ্যিক বিষয়। মুতাজিলা সম্প্রদায় প্রথম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র বাশার বানাই দিয়েছেন, মানুষের মতো বাশার বানিয়ে দিয়েছেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের মতো বাশার বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত মুজিজাতকে, দালাইলকে অস্বীকার করেছে। বলছেন কোরআনের আয়াতগুলো দিয়ে যে আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো বাশার, তোমাদের মতো মানুষ। এই দলিল দিয়ে মুতাজিলা সম্প্রদায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরোপুরি মানুষ বানাই দিয়েছেন, বাশার বানাই দিয়েছেন। বানাই দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত মুজিজাতকে, দালাইলকে অস্বীকার করছে। পরবর্তীতে মুতাজিলারা আবার পরিবর্তন হয়ে গেছে। মুতাজিলার প্রথম দিকের যারা ছিল তারা ছিল এই মতাবলম্বী, আর মুতাজিলার শেষ দিকে যারা ছিল তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাশারিয়াতকে অস্বীকার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরোপুরি নূর বানাই দিয়েছে। নূর, দুটাই গুমরাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক শুধুমাত্র আম জনগণের মতো বাশার বানাই দেওয়া, এটাও গুমরাহি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাশারিয়াত বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র নূরের তৈরি বানাই দেওয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরাটাই নূর, বাশার না, এটাও গুমরাহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই দুইয়ের মাঝামাঝি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বাশার, তবে সাধারণ আমাদের মতো বাশার না। কারণ কি আমাদের মতো বাশার না? আল্লাহ বলছেন মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো। আর আমরা বলতেছি না আমাদের মতো মানুষ না। কেন আমাদের মতো মানুষ না? এরপরেই আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে সাথে সাথে আরেকটা কথা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আয়াতের একটা অংশকে ধরে যদি কেউ বুঝে থাকে তাহলে সে গোমরাহ হবে। আল্লাহ পাক বাশার বলার সাথে সাথে আল্লাহ পাক বলছেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আর আমাদের কাছে কি ওহী আসে? তাহলে আমাদের মাঝে আমরাও বাশার, আল্লাহ রসুলও বাশার। দুই বাশারের তফাৎ হইল আমরা হইলাম ওহীবিহীন বাশার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন ওহীওয়ালা বাশার, মানে ওহী নাজিল হওয়া বাশার। তাহলে দুই বাশারের তো পার্থক্য হবেই। সৃষ্টির দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে মাটি থেকে যেই পদ্ধতিতে যে প্রক্রিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে একই প্রক্রিয়া সৃষ্টি করেছেন। কিন্তু পার্থক্য এই জায়গায় করেছেন ইউহা ইলাইয়া, আর আমরা হইলাম ওহীবিহীন, আমাদের কাছে ওহী আসে না। এই ওহী যার কাছে আসে তার কিন্তু আবার কিছু সিফাতে খালকিয়া ওয়াল খুলুকিয়া আছে, মানে সৃষ্টিগত কিছু সিফাত এবং চারিত্রিক কিছু সিফাত তার ভিতরে থাকতে হবে, না হয় তার প্রতি ওহী আসবে না। সৃষ্টিগত এবং চারিত্রিক, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে দাঁড়াইলে সামনের দিকেও দেখতেন, পিছের দিকেও দেখতেন। সুবহানাল্লাহ। আমরা পিছনের দিকে দেখি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দেখতেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল, এটা নবুয়তের কারণে, ওহী আসার কারণে।
আরও এমন এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন শারীরিকভাবে, চারিত্রিকভাবে, যে বৈশিষ্ট্যগুলো অন্য মানুষের মধ্যে নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার, এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাশারিয়তকে, মানুষ হওয়াটাকে অস্বীকার করে, তাও তার ঈমান থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার, আবার শুধু আমাদের মতো এরকম বাশার না, ওহী নাজিল হওয়া বাশার, যার উপরে ওহী নাজিল হয়েছে। আবার তিনি নূরও, তিনি কি কথা বলেন না, তিনি যেমন বাশার তেমন কি নূর, তবে নূরের তৈরি না, এটা স্পষ্ট বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না। কারণ নূরের তৈরি কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা খুলিকাত মিন নূর, মালাইকাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নূর থেকে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর থেকে বানিয়েছেন, এরকম কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে মাজিদের প্রথম থেকে শেষ পর্যন্ত বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোনো সহিহ হাদিসে বলেন নাই। যেই দুই একটা হাদিস এই ব্যাপারে বর্ণনা করা হয়, এগুলো জাল হাদিস। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি নূর থেকে বানাইতেন, এটা এত লুকায়িত সোরা হাদিস দিয়ে আসার দরকার ছিল, জাল হাদিস দিয়ে আসার দরকার ছিল না। এটা কোরআনে কতবার আল্লাহ বলতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার এটা বলতেন যে তোমাদেরকে আল্লাহ বানাইছে মাটি দিয়ে, আমাকে বানাইছেন নূর দিয়ে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফখর করে বলতেন, কিন্তু একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এই কথা বলেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, নূর আর নূরের তৈরি এক জিনিস না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, এটার অর্থ কি? ইমাম তবারী রাহিমাহুল্লাহ তাফসিরে তবারীর মধ্যে এটার ব্যাখ্যা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, এটার অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমস্ত রকমের অন্ধকার দূরীভূত হয়েছে। শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, জাহেলিয়াতের অন্ধকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর প্রকাশ হওয়ার সাথে সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহী এসেছে, ওহীটা নূর, কোরআনটা নূর, এই নূর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, এই নূরের মাধ্যমে সমস্ত অন্ধকার দূরীভূত হয়েছে। সুবহানাল্লাহ। হক প্রকাশিত হয়েছে, হক প্রকাশিত হয়েছে, অন্ধকার বাতিল দূরীভূত হয়েছে। তাই এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, রিসালাত, এটা নূর, এবং আমরাও নূর। আপনারা নূর কিনা বলেন তো দেখি, আপনারা কি নূর নাকি বাশার? নূর না। আরে মুমিন, এখনো মুসলিম নিজের নিজে চিনে নাই। হ্যাঁ, আমরাও নূর, আমরাও কি নূর। কেমনে নূর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন। যখন মসজিদে যাইবেন, বাসা থেকে মসজিদের দিকে রওনা দিবেন, তখন একটা দোয়া পড়তে পড়তে রওনা দিবেন। কি দোয়াটা বলেন তো দেখি? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া জাআলনি নূরা। কি দোয়াটা করবেন? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আয় আল্লাহ আমার কালবের মধ্যে নূর দিয়ে দেন, আমার কালবের মধ্যে নূর দিয়ে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানের মধ্যে নূর দিয়ে দেন। ওয়া ফি বাসারি নূরা, আমার চোখের মধ্যে নূর দিয়ে দেন। ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা, আমার উপরের থেকেও নূর দিয়ে দেন, নিচের থেকেও নূর দিয়ে দেন। ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা, আমার ডান থেকেও, ডান দিক থেকেও নূর দিয়ে দেন, বাম দিক থেকেও নূর দিয়ে দেন। আল্লাহুম্মা জাআলনি নূরা, আয় আল্লাহ আমাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। ওয়াজআলনি নূরা, আয় আল্লাহ আমাকে পুরা শরীরটা, আমার নিজেকে আপনি নূর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এই দোয়াটা করি, দোয়াটা কবুল হয় না কি? একদিনও কবুল হয় নাই।
কি বলেন? একদিনও কবুল হয় নাই। একদিনও যদি কবুল হয় তা আপনি তো নূর, পুরাটাই নূর। কি বলেন? তা আপনিও তো নূর, আমিও নূর, সবাই আমরা কি নূর। তার অর্থ এই নয় আমরা নূরের তৈরি, এর অর্থ এই নয় যে আমরা নূরের তৈরি, আমরা কিন্তু নূর। আমরা যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন নূর। তা আপনি এই জবান দিয়ে তেলাওয়াত করেন, আপনার ভিতরে নূর আসে না? অবশ্যই নূর আসে। কোরআনওয়ালা জাতি যারা, তারা নূরওয়ালা জাতি, নূরের জাতি। তাহলে আমরাও নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু নূরের তৈরি না। তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম যে 2 নম্বর বিষয় হলো আল ঈমানু বিবাশারিয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াতকে অস্বীকার করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। অনেক নবীর উম্মতেরা তার নবীদেরকে সীমা লঙ্ঘন করে বাশার থেকে বাদ দিয়ে দিছে। যেমন একটা উদাহরণ বলেন তো, কে কারা বাদ দিছে? খ্রিস্টানেরা। নাসারারা তাদের নবীকে বাশারিয়াত ক্যান্সেল করে দিছে, কয় না আমাদের নবী বাশারে না, মানুষে না। কি আমাদের নবী? রূহুল্লাহ। আমাদের নবী আল্লাহর রূহ। কোরআনের আয়াতেই আছে রূহুল্লাহ, হ্যাঁ ইবনুল্লাহ। আমাদের নবী, তারা তাদের নবীকে বাশারিয়াত ক্যান্সেল করে দিছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতকে ঈমানের মূল বিষয়ের মধ্যে প্রবেশ করাই দিছেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনতে হলে সাক্ষ্য দিতে হবে, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর রাসূল। আল্লাহ পাক মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সূরা আল ইসরার 1 নম্বর আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে, তার গোলামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা আল্লাহ করায় দিয়েছেন, উনি তার বান্দা, তিনি মানুষ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করছেন। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম। খবরদার আমার উম্মত, নাসারারা তাদের নবীদের ব্যাপারে যেমন সীমা লঙ্ঘন করেছে, অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে, গুলু করেছে, খবরদার আমার ব্যাপারে তোমরা অতিরঞ্জন করিও না। ফাইন্নামা আনা আবদুহু, আমি শুধুমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো মুহাম্মদ হলেন আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে নাসারারা যেমন সীমা লঙ্ঘন করেছে, একদিকে ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানাইছে। রূহুল্লাহ কালেমাতুল্লাহ আল্লাহ নিজেই বলছেন, কিন্তু তারা রূহুল্লাহ কালেমাতুল্লাহর বিকৃত ব্যাখ্যা করে ফেলছে, বিকৃত ব্যাখ্যা করে ইবনুল্লাহ বানায় ফেলছে। আবার অনেক নবীর উম্মতেরা অতিরঞ্জন করতে করতে নবীর কবরকে মসজিদ বানায় ফেলছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানায় নিছে, সেজদার জায়গা বানায় নিছে। কবরে যায় সেজদা দিছে, কবরগুলোকে সেজদার জায়গা বানাইছে। খবরদার আমার উম্মত, ফালা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদ বানাইও না, সেজদার জায়গা বানাইও না, অতিরঞ্জন করিও না। তাহলে 2 নম্বরে ঈমান আনতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াত।